নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিথিস কিচেন। আজকে নিয়ে এসেছি বর্ষাকালে জলদি খিচুড়ির রেসিপি। এই খিচুড়ি বানানো যতটা সহজ, খেতেও হবে অসাধারণ। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে, তা সে লাঞ্চে হোক বা ডিনারে। তাহলে চলুন শুরু করি। আজকে আমার গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডাল দিয়ে কিভাবে আমি খিচুড়ি বানাই। দেখো, এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে আমি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এটা একটা ঝুড়ির মধ্যে করে জলটা ছেঁকে নেব। তারপরে আমি এখানে নিয়েছি সোনা মুগ ডাল। দেখো, আমি চাল আর ডাল কিন্তু সম পরিমাণেই নিয়েছি। তারপরে দেখো, গ্যাসের ফ্লেমটা অন করে আমি শুকনো খোলায় মুগ ডালগুলো ভেজে নেব। মুগ ডাল ভাজার সময় কিন্তু বারবার নেড়ে দিতে হবে, না হলে সব ডাল সমানভাবে ভাজা হবে না। ডালটা আমি হালকা ব্রাউন কালার করে ভাজবো। যখন ডালটা হালকা ব্রাউন করে ভাজা হবে, তখন আমি ডালটা নামিয়ে নেব। দেখো, আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ডালটা নামিয়ে নেব। তারপর ঠান্ডা জল দিয়ে ডালটা আমি ধুয়ে নেব। দেখো, ভালো করে আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো, এদিকে আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার পরে আমি ওই যে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম, ওই চালটা আমি এবার 2-3 মিনিটের জন্য ভেজে নেব। সাদা তেল দিয়েও ভাজা যায়, আর হাতে যদি কম সময় থাকে তাহলে তোমরা চালটা নাও ভাজতে পারো। দেখো, চাল ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। দেখো, ওই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে আমি যে সবজিগুলো দেব খিচুড়ির মধ্যে, সেই সবজিগুলো ভেজে নেব। দেখো, আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। আলুগুলো এবার আমি ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিন্তু সবজি অ্যাড করতে পারো। আমি এখানে বেশি সবজি দেব না, আলু দেব আর গাজর দেব। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি গাজর দেব, তাই গাজরগুলো আমি ভালো করে ভেজে নেব। গাজর আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এর মধ্যে ফুলকপি, মিষ্টি কুমড়ো, পেঁপে সব কিছুই দেওয়া যায়, তোমরা চাইলে দিতে পারো। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। দেখো, ওর মধ্যে আমি দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি সামান্য জল দিয়ে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ওই তেলের মধ্যে আর একটু পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিলাম। দেখো, একটু ভাজা হলে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। লো ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো, মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা 7-8 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে হালকা টক ভাব আনার জন্য আমি অ্যাড করব টমেটো। আমি এখানে একটা টমেটো দিচ্ছি। টমেটোগুলো কেটে নিয়েছি। টমেটোটা দেওয়ার পরে আমি
2 3 মিনিটের জন্য একটু ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে টমেটোটা নরম হওয়ার জন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম। টমেটোটা পুরোপুরি সেদ্ধ না হলেও হবে। দেখো টমেটোটা আমার 2 মিনিট কষানো হয়ে গেছে। টমেটোটা আমার কষানো হয়েই গেছে। এবার ওর মধ্যে আমি ভেজে রাখা চাল অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা চালটা অ্যাড করে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ডাল। এবার ডাল আর চালটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ভালো করে চাল আর ডালটা মিশিয়ে নিচ্ছি। তারপরে চাল আর ডালটা আমার মেশানো হয়ে গেছে। এবার অন্যদিকে কিন্তু আমি গরম জল করে নিয়েছি। এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। দেখো পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জল আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে নাড়িয়ে দেব। নেড়ে নিয়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে আমি ওর মধ্যে ভেজে রাখা আলু আর গাজরটা অ্যাড করে দিলাম। দেখো আমার দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 4টে গোটা লঙ্কা। তারপরে আমি একদম লো ফ্লেমে রান্না করব। আমি ঢেকে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। দেখো 10-15 মিনিট ঢেকে দেওয়ার পরে জলটা অনেকটাই টেনে গেছে আর আমার চাল আর ডাল প্রায় সেদ্ধই হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে কিছু বাদাম ভেজে রেখেছিলাম অ্যাড করে দিলাম। দেখো বাদামটা দেওয়ার পরে আমি নেড়ে নিলাম। তারপরে চাল আর ডাল যখন প্রায় আমার সেদ্ধই হয়ে গেছে তখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি তাই আমি টেস্টের জন্য চিনি দিলাম। তারপরে সব শেষে আমি দিয়ে দিলাম ঘি। দেখো ঘি দেয়া হয়ে গেছে। আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিলাম গুঁড়ো গরম মশলা। ব্যাস আমার খিচুড়ি কিন্তু রেডি। দেখো আমার খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে। এবার একটু মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার আজকে খিচুড়ি কিন্তু রেডি। দেখো আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। আমার এই খিচুড়ির রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।